আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মালিক আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, পৃথিবীর হায়াতে আমি এমন একটা গ্রন্থ দান করেছি, এই গ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তার শুরুর আয়াতটাই মালিক চ্যালেঞ্জ করে বলেছেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, কোনো রকমের সন্দেহ নাই। শুধু তাই নয়, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের হুকুমত চাই তো আমরা ইনশাআল্লাহ? যদি কোরআন মোতাবেক আমাদের জীবন ব্যবস্থা হয়ে যায় বাবা, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তুমি যদি কোরআনওয়ালা হও, মালিক তোমারে জান্নাত দান করবে, আর দুনিয়ার হায়াতে তোমার ইজ্জতের শেষ নাই। বলেন ঠিক কিনা? বলেন তো, আমি কি সারে গামা পাদানিসা বলে এখানে বসছি? হ্যাঁ, বুকটা ফাইটটা যায় এটা বলে এখানে বসছি? আপনারা কি এই জন্য আমাদের দাওয়াত দিয়েছেন? একমাত্র কোরআনকে আমরা বহন করি, যার কারণে আপনারা একটু ইজ্জত দিয়ে উপরে বসেছেন। কথা বলেন ঠিক কি ঠিক? যদি দুনিয়ার হায়াতে সামান্য কোরআনের বাহক হওয়ার কারণে এত ইজ্জত মালিক আমারে আপনারে দান করে, বলেন যদি কোরআনওয়ালা নিজে হয়ে কবরে যায়, ওই মালিক বলে সে শুধু মরণের মাধ্যমে কবরে শোবে, আসলে কবরে শোবে না, সে ঘুমাবে, সে বিছানা পেয়ে যাবে, ওই মালিকের দেওয়া জান্নাতি বিছানা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বত করতে হবে, মুহাব্বত কোরআনওয়ালাদের সঙ্গে, আলেম ওলামার সঙ্গে মুহাব্বত রাখতে হবে। কারণ কোরআনওয়ালা আলেম যারা আছেন তারা কখনো মানুষকে খারাপ পরামর্শ দেবে না। দেবে নাকি? কখনো দিয়েছে নাকি? দেখেন, মসজিদের ইমাম সাহেব, সে যদিও বেতন কম পায়, মসজিদের যত মুসল্লি তাদের সঙ্গে তার সুন্দর ব্যবহার, আচার, আখলাক, কিন্তু দেখবেন যদি কোনো মুসল্লি ইমাম সাহেবের সাথে কোনো বেয়াদবি আচরণ করে ফেলে, তারপরেও ইমাম সাহেব দোয়াতে তার জন্যই দোয়া করে, মালিক আপনি আমার ওই মুসল্লিরে হেদায়েত দান করে। কথা বলেন ঠিক কি না? যারা প্রকৃতই মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, তারা কখনো কারো নামে বদনাম করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? কখনোই পারে না। এজন্য নেক আমল করতে হবে, নেক আমল ওয়ালাদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা দুনিয়ার হায়াতে যাদেরকে ভালোবাসবে, যাদের সঙ্গে চলাচল করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের লেজ ধরে উঠবে। যদি কে কোরআনওয়ালাদের সঙ্গে থাকে, আলেম ওলামার সঙ্গে থাকে, অবশ্যই তারা আলেমদের সঙ্গেই জান্নাত। আর যারা আউল বাউল ফাউল যারা আছে তাদেরকে সমর্থন করে, ময়দানে মাহশার তাদের সঙ্গে ওই সরাসরি জান্নাতে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় কোথায় জোরে বলেন? এই আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? এই জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। ঘরের বাইরে যাবে না, তাই তো? সংসদে কারা কারা? সংসদে হাত জায়গায় দেখেন। সংসদে কোরআন যাবে? আওয়াজ দেন, যাবে? যদি সংসদ থেকে পাশ হয়ে যায়, অবশ্যই আপনার ঘরে পৌঁছে যাবে। আর যদি শুধু ঘরের মধ্যে ঢোকান, এমনও মুসলমানের ঘর আছে যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ খুলেও দেখে না। শুধুমাত্র নামমাত্র মেয়েটা বাড়িতে আছে, মেয়ের বিবাহ শাদী দেওয়ার সময় জিজ্ঞেস করবে, মা তুমি কি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ পারে, ওই যে কোরআন শরীফ। কথা কান না কেন? কথা কান না কেন? ঠিক অবস্থা এমনই আমাদের, শুধু কোরআনকে ঘরের মধ্যে ঢুকাইছে, এখন কোরআন ঘরের মধ্যেই থাক। না না, কোরআনকে বোঝেন, কোরআনকে পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন, আল্লাহ তাআলা ইহকালেও শান্তি দেবেন, পরকালেও শান্তি কে দেবে? কে দেবে? আওয়াজ দেন। ওই মালিক দেবেন। এজন্য থাকতে হবে নেককারের সাথে। কার সাথে বলেন? আর যদি আমাদের চলাচল হয় বদকারের সঙ্গে,
সারা জীবন যদি বদকাজ করে যায়, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। বলবো সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। দুনিয়ার হায়াতে যারা সাইয়্যা করে, খারাপ কাজ করে, বদআমল করে, নিজে বদআমল করে নতুবা বদআমল ওয়ালাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, সাপোর্ট করে, এমন বান্দা বান্দি আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? যারা নিজেরা বদআমল করে অথবা বদআমল না করলেও বদআমল ওয়ালাদেরকে পছন্দ করে, সাপোর্ট করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। যারা বদআমলের সঙ্গে সংস্পর্শে থাকে, বদআমল ওয়ালাদের সঙ্গে চলে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতি, মরণের আগ পর্যন্ত তাদের তওবা নসিব হবে না। কিছু মানুষ তো আছে, তওবা করবো যা, কথা বলেন, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, আর মনে মনে ভাবে একেবারে শেষ বয়সে এমন একটা হজ মেরে দেব, আমার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান এমন বুজনদার মুসলমান আছে না নাই? সে মনে মনে ভাবতেছি চুরি করি, ডাকাতি করি, যা করি তা করি, একেবারে শেষ বয়সে একটা হজ করে ফেলবো, আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বলেন অত সহজ না। আওয়াজ দেন, অত সহজ না বান্দা, তুমি যতটুকু বোঝো তোমার থেকে আমি রব কোটি কোটি গুণ বেশি বুঝি। নমরুদের নাম শুনেছেন? নমরুদ যেই দিন মূসা আলাইহিস সালামকে নীল নদের পাড়িতে তাড়া করেছে, মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। তার পিছনে ছিল বনি ইসরাইলের 12টা কওম। ডাক দিয়ে বলতেছে, মূসা কি ভুলটাই না করলাম তোমার সঙ্গে আসিয়া, এখন সামনে বিশাল নীল নদ, এত পানি, আবার পিছনেও ফেরাউনের বাহিনী তাড়া করেছে, এখন কোন দিকে যায়? যদি পানিতে ঝাঁপ দেই তাও তো নিশ্চিত মারা যাব, আবার যদি পিছনে যায় নমরুদ বাহিনী কতল করে ফেলবে। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা চিন্তা নাই, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় করো না, চিন্তা করো না, তোমার হাতের লাঠিটা নদীতে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। আওয়াজ দেন কয়টা? মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিল 12টা কওম, 12টা দল। মূসা আলাইহিস সালাম বললেন কেউ কারো রাস্তায় যাওয়ার দরকার নাই, 12টা দল, 12টা কওম, 12টা রাস্তা দিয়ে পার হয়ে যাও। ঝড়ে বক পড়ে ফকিরের, আওয়াজ দেন না, আপনারা জানেন না? ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। ফেরাউন ডাক দে বলতেছে, আমার দল বল দেখ, আমি ফেরাউন রাস্তা বানাইলাম পানির তল দিয়া। মালিক ওইখানে বৈশা বৈশা হাসে, ও ফেরাউন একবার পাওটা দিয়ে দেখ, কে রাস্তা বানাইলো, কে রাস্তা বানাইলো। ফেরাউন বাহিনী সবাই যখন নদীর মধ্যে নেমে পড়ছে, মালিকের তরফ থেকে আওয়াজ এসে গেল, পানি কামা বাদানাকুম আউওয়ালা খালকা, আমি তোমাকে প্রথমে যেমন বানাইছিলাম তুমি আগের মতো হয়ে যাও। বলেন পানি কথা শুনে কার? আওয়াজ দিয়ে বলেন পানি কথা শুনে কার? আগুন কথা শুনে কার? আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা বানাইছে না বানায় নাই? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়লেন, মালিক আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া নার, ও আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলেন আগুনও কথা শুনে কার? পানি কথা শুনে কার? ওই মালিক তখন মুস্কি হাসি দিয়ে বললেন, পানিতে নেমে দেখ। পানিতে নামছে যখন পানি পানি হয়ে গেছে, পানিতে টয়টুম্বুর হয়ে গেল।
এইবার যখন ফেরাউন দেখলো আর বাঁচার কোনো আশা নাই, কোনো আশা নাই, তখন সে বলতেছে রব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আমি এখন ঈমান আনলাম, মূসা এবং হারুন যেই রবের দাওয়াত দিত ওই রবের ঈমান আমি এখন আনতেছি। মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাহ, এখন আল্লাহ কি বলে, ঠিক এভাবে বলতেছে আল্লাহ এখন। ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। মালিক এবার খুঁটা দিয়ে বলতেছে ফেরাউন, তুমি না ইতিপূর্বে কতবার তোমার কাছে দাওয়াত নিয়ে গেছে মূসা, তুমি তো তখন গ্রহণ করো নাই। ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা, তুমি তো ইতিপূর্বে নাফরমানি করেছো, ইতিপূর্বে ফিতনা ফাসাদ করেছো, তুমি কত সন্তানকে জবাই করে করে মেরেছো। এই শুনছেন, তুমি তো কতজনকে জবাই করে করে হত্যা করেছ। এখন তুমি বলতেছো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। সেই সময় আল্লাহ তাআলা বললেন এখন তোমার তওবা কবুল হবে না। এ মজার ঘটনা শোনেন, যখন ফেরাউন বার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আসমান থেকে 1 সেকেন্ডের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে একেবারে নীল নদের তলায় থেকে মাটি নিয়ে এই ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, যেন কোনো আওয়াজ করতে না পারে। মালিক আবার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল তুমি কেন এমন আচরণ করলে? জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ, ফেরাউন এমন আকুতি মিনতি করে তোমার উপরে ঈমান আনতেছে, আমার ভয় হচ্ছিল আপনার দয়া তার উপরে এসে যায় কিনা। তার মানে জিবরিল আমিন আলাইহিস সালামেরও কম রাখছিল না। এই আওয়াজ দেন, পৃথিবীর বুকে মালিক আল্লাহ তাআলা বলেন সব থেকে বড় গুনার নাম হলো শিরিক করা। কি করা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অবশ্যই অবশ্যই শিরিক হলো মালিকের কাছে সব থেকে বড় গুনাহ। ফেরাউনও ঈমান আনতে পারে নাই। কেন? মরণের আগ দিয়ে যখন সে তওবা করতে চায়, মালিক আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। যারা দুনিয়ার হায়াতে বার গুনাহের কাজ করে, একবার করে আবার করে, তার ভিতরে অনুশোচনাও জাগে না, মালিক আল্লাহ তাআলা বলেন তোর মুখের উপরে মোহর মেরে দে, তোর কপালের উপরে মোহর মেরে দেই, তোর তকদিরের উপরে মোহর মারো সারা। এখন তুমি কি বলো? তুমি যদি তওবা করো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এমন কি সে খারাপ কাজ করতে তার মরণ এসে যায়। কি এসে যায়? ওই যে বললেন অনেক কপাল পোড়া আছে যারা গুনাহের কাজ করে আর ভাবে যে শেষ বেলা একটা হজ মেরে দেব। আছে না হাদিসের মধ্যে, হজ করলেই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু তোর মতো নাফরমানকে আল্লাহ তাআলা কাবা ঘরে তওয়াফ করাবি কিনা এটা একবার ভেবে দেখ। অনেক কোটিপতি আছে, হজ করার সুযোগ হয় না। আছে না নাই? অনেক কোটিপতি আছে, সব জায়গায় চাঁদা ধরলে টাকা দেয়, মাদ্রাসালারা গেলে তখন মুখ চোখ জড়ো হয়ে যায়। আওয়াজ দেন না? বিভিন্ন মেলার জন্য যদি চাঁদা ধরে, কোনো দলের জন্য যদি চাঁদা ধরে, অকপটে দিয়ে দেবে, যাও। কবে যাবো ইনশাল্লাহ। আর যদি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য চাওয়া হয়, তার দিল শুকিয়ে যায়। ওর মতো বড় ফকির আর গরিব কেউ নাই। আবার হাজার কথা শুনিয়ে দেয়। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এই বোঝেন আয়াতের তরজমা করে শেষ করব। আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে কয়েকটা সতর্কবাণী বলছেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনাহের পর গুনাহ করতে থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের ভাগ্যে কি নাই? আওয়াজ দেন। তওবা নসিব নাই। কি নাই? আওয়াজ দেন।
তাদের ভাগ্যে তওবা নসিব নাই। আল্লাহ তাআলা বলেন এমন অবস্থায় তার মরণ হয়ে যাবে, যদিও সে ভাবুক না কেন পরে তওবা করে নেব। আল্লাহ তাআলা এবার বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা এমন করতে করতেই মারা গেল, ইন্তিকাল হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের শেষ ফয়সালার কথা বলতেছে, তাদের জন্য আমি জাহান্নামের আগুন শাস্তি স্বরূপ রাখছি। বলেন তো জাহান্নাম কি মুমিনদের যায় না কাফেরদের জায়গা? কাদের জায়গা? আওয়াজ দিয়ে বলেন। ওইটা হলো কাফেরদের জায়গা। সুতরাং দুনিয়ার হায়াত পানি কামাকে আল্লাহ তাআলা দান করেছেন একেবারে সংক্ষেপ জীবন, একেবারে সংক্ষেপ জীবন। এই তো কয়েকদিন আগেই ছোট ছিলাম, বড় হলাম, বুড়া হয়ে গেলাম, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত এত সংক্ষিপ্ত দান করলেন, এত সংক্ষিপ্ত দান করলেন, এই দেখতে দেখতেই কবরের ডাক এসে যায়। এজন্য কোরআনের সঙ্গে থাকতে হবে, আলেম ওলামার সঙ্গে থাকতে হবে, সাহাবিওয়ালা জীবন করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় এসে যাবে, মানুষের হালত এমন হবে যে, মানুষের অবস্থা এমন হবে যে ইউসমিহুর রাজুলু ঈমানান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলায় সে মুমিন হয়ে বের হবে, আর বিকেলবেলায় সে কাফের হয়ে বাড়িতে ঢুকবে। এমন সময় আসছে না আসে নাই? এমন সময় আসছে না আসে নাই? অনেক মুসলমান দাবি করে, কিন্তু তার ভাষা দ্বারা এমন আচরণ করেছে তার ঈমান নাই, তার ইবাদতের মাধ্যমে এমন অবস্থা করেছে তার ঈমান নাই, তার চলার গতি এমন করেছে তার ঈমান নাই। আল্লাহ রসুল আবার বলেন কিছু মুমিন মুসলমান যারা সন্ধ্যার সময় ঈমান নিয়ে বের হলো, আবার সকালবেলায় সেই ঈমান হারা হয়ে ঢুকলো। এই হাদিসের শেষ বাক্যের মধ্যে আল্লাহ তাআলা কঠিন ভয়াবহ একটা কথা বলেছেন, ইয়াবিউ দীনাহু মিন আরাজিদ দুনিয়া। মুমিন মুসলমানের অবস্থা এমন একটা সময় এসে যাবে, তারা তাদের দিনকে বিক্রি করবে শুধু দুনিয়ার লোভে পড়ে। দুনিয়ার লোভে পড়ে তারা তাদের দিনকে বিক্রি করে ফেলবে। বাবা, বর্তমান সময়ে এমন কিছু ইমানদার মুমিন মুসলমান আছে যারা মাত্র দুনিয়ার লোভে কিছু কিছু এলাকায় দেখেন খ্রিস্টান হইতেছে, হয় কি হয় না? আওয়াজ দেন। অনেক জায়গায় কিছু অর্থ, কিছু টাকা, কিছু সম্পদের লোভে পড়ে তাদের সোনার টুকরা ঈমানকে হারাইয়া তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে আরজ করে যাই, যেহেতু আপনাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি সুদূর ঢাকা হতে আসছে, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমি আজকের মতো এখানেই সংক্ষেপ আলোচনা করে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করেন, যেই কথাগুলি বললাম মানার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।